পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা নতুন আপডেট এসছে। ওই অন্নপূর্ণা যোজনার যে অনলাইন অনলাইন অ্যাপ্লাই কী করে করবেন বা আপনার স্ট্যাটাস কী আছে, কী অবস্থায় আছে, এই জন্য যেতে গেলে প্রথমে কী করতে হবে, দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, ওই ওয়েবসাইটে ক্লিক করবে। ওয়েবসাইটে ক্লিক করার পর বা তুমি এই ওয়েবসাইটটা তুমি কপি করে বা কপি করতে পারো। এখানে দেখতে পাচ্ছ যেই লিঙ্কগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, কী দেখতে পাচ্ছ, অন্নপূর্ণা পোর্টাল আর স্ট্যাটাস, তারপরে কি আছে ডাউনলোড। ঠিক আছে, তুমি এটা ইংলিশ বা বাংলায় দুটো ভাষাতে তুমি ডাউনলোড করতে পারো, দুটি ভাষাতে ডাউনলোড করতে পারো। এবং তারপর তোমার যখন ফর্ম ফিল আপ সাবমিট করবে, ফর্ম ফিল আপ সাবমিট করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ক্যাপচার আর পাসওয়ার্ড দিয়ে ফিল করলে তুমি তো অনলাইনে যদি করে থাকো তাহলে এর স্ট্যাটাস চেক করতে পারবে। এবং বর্তমান এই স্ট্যাটাস চেকের যে অপশানটা, এটা এখনও চালু হয়নি এবং অনলাইন অ্যাপ্লাইটা এখনও পোর্টালে আসেনি। কিন্তু এখানে দুটো জিনিস দেখাচ্ছে যে ইংলিশে ফর্ম পাওয়া যাবে। ইংলিশে দেখতে গেলে ইংলিশে আমি প্রথমে ক্লিক করে দেখাচ্ছি, তারপর আমি বাংলাটা দেখানোর চেষ্টা করছি। ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছ ইংলিশের ক্ষেত্রে পুরো স্ক্রিনে দেখতে পাচ্ছ 13 পাতার ফর্ম আছে। 13 পাতার ফর্ম এখানে পুরো দেখতে পাচ্ছ। পরিবারের হেডের ডিটেলস, জেনারেল যেটা আছে, এবং যতজন তোমার পরিবারে কতজন সদস্য এবং তার আধার কার্ড, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সব ডিটেলস দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যার অ্যাকাউন্টে হবে। এবং এটা পিডিএফটা তুমি নিজেও ডাউনলোড করতে পারো। তারপর আমি বাংলাটা দেখানোর চেষ্টা করছি। এখনই বাংলাটা আমি ডাউনলোড করে নিয়েছি। এখনও অনলাইন শুরু হয়নি, পুরোপুরি শুরু হয়নি। ঠিক আছে, অনলাইনে কি করে করবেন এখানে দেখতে পাচ্ছ। পরিবারের প্রধানের যে আছে তার নামটা লিখতে হবে এবং তার আধার নাম্বার, ডেট অফ বার্থ, সব ডিটেল দিতে হবে। তারপর পরিবারের প্রধানের যে পুরুষ বা তারপরে পরিবারের প্রধানের হেড, তার ডিজিটাল কার্ডের নাম্বার, পরিবারের কতজন সদস্য এবং ঠিকানা। পরিবারের সদস্য যদি তোমার পরিবার বড় হয়, মানে রেশন কার্ড যেই হিসাবে আছে, রেশন কার্ডে যদি তোমার পরিবারে 5 জন সদস্য থাকে তাহলে 5 জন সদস্য লিখতে হবে। ঠিকানা দিতে হবে, যোগাযোগ, নাম, আধার নাম, প্রধানের নাম, পরিবারের যে প্রধান বা হেড তার আধার নম্বর দিতে হবে এবং পরিবারের যতজন সদস্য তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, সম্পর্ক এবং তার আধার নাম্বার দিতে হবে। সব ডিটেলস এরকম করতে হবে। যতজন সদস্য, এরকম 5 জন সদস্য আছে। যদি তোমার পরিবারে বেশি জন সদস্য হয় তাহলে দিতে পারো। এবং পরিবারের প্রধানের যে যদি প্রাপ্তবয়স্ক হয় তার অ্যাকাউন্টের নগদ ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, সব কিছু পুরোপুরি ফিল আপ করতে হবে। পুরো 13 পাতা আছে। এবং পরের ভিডিওতে আমি এই যেই ফর্মটা কি করে ফিল আপ করতে হয় তার আমি পুরো ডিসকাস করব। যদি চাও যে কি করে এটা পূরণ করতে হবে তাহলে বলো, আমি করে দেব, বা তুমি ফোন করতে পারো, তাহলে আমি ডিটেলস বলে দেবো যদি সময় থাকে। আজকের জন্য এইটুকু, পরের ভিডিওতে দেখা হবে। যদি অন্নপূর্ণা যোজনার যে পোর্টালটা যদি কোনো নতুন আপডেট আসে, আমি এই নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এইটুকু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।